হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো তোমরা দেখো, আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানালাম। এটার মধ্যে স্পেশাল হলো গিয়ে চিড়া ভাজা। আমি চিড়া ভাজা দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছি। তো তোমরা কে কে চিড়া ভাজা দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ট খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু লাল হয়ে যাওয়ার পর আলু দিয়ে দিলাম। সেদ্ধ আলুটা কিন্তু আমি সেদ্ধ করে দিয়েছি। তারপর একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। তারপর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি আলুটাকে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। আলুর সাথে পেঁয়াজটাকে ভাজা করে রান্না করলে কিন্তু খুব দারুণ লাগে খেতে, তাই আমি এরকমই রান্না করছি। তারপর এই যে আমার আলুটা ভাজা হয়ে এসেছে। আলু ভেজে আমি নামিয়ে নেব। দেখো আমি কত সুন্দরভাবে আলুটাকে ভেজে নিয়েছি, বেশি তেলও দেইনি, সামান্য তেলে আমি আলুটাকে ভেজে নিয়েছি। তারপর একটা বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে আমি একটু জল দিয়ে মশলাটাকে রেডি করে নেব। চাইলে বাটা মশলা দিয়েও করতে পারো, আমি কিন্তু বাটা মশলা দিয়ে করিনি, আমি মশলা দিয়ে করেছি। আর লঙ্কাটা কিন্তু আমি ঘরেই গুঁড়ো করেছি। বাজার থেকে যে কাঁচা লঙ্কা নিয়ে আসা হয় সেটাকে রোদে শুকিয়ে আমি ঘরে গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করে নিয়েছি। তাই দেখতে পাচ্ছ কালারটা তেমন একটা হচ্ছে না, কিন্তু রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, তোমরা দেখতে পাবে। তারপর এই যে আমি জল দিয়ে একটা মশলাটাকে একটা পেস্টের মতো রেডি করে নিয়েছি। তারপর কড়াতে তেল দিয়ে তার মধ্যে রসুন থেতো করে দিয়ে দিয়েছি। তারপর দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে তার মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে বাটিতে লেগে রয়েছিল, তো সেটাকে আমি জল দিয়ে ধুয়ে কড়াতে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসার পর আমি ভাজা আলু আর পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াতে থাকবো, যাতে মশলাটা আলুর ভেতরে ভালোভাবে লেগে যায় আর কি। তারপর আমি একটু জল দিয়ে দেব। আলুটা কিন্তু তেমন ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই আমি একটু জল দিয়ে আবার ঢেকে দেব, কারণ জল দিয়ে ঢেকে দেওয়ার পর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি দেখে নিচ্ছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম তেমন একটা সেদ্ধ হয়নি, তাই একটু জল দিলাম। আমি জল দিয়ে আমি ঢেকে দেব। তো সামান্য একটু জল দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলো না প্লিজ। কয়েকদিন থেকে আমি একটু সমস্যাতে আছি, তাই আমি ভালোভাবে ভিডিও দিতে পারছি না। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও আমি আপলোড করতে যাচ্ছি, তো সবাই একটু দেখো প্লিজ, সবাই পাশে থেকো। তারপর দেখো আমি চাপাটা খুলে আলুটাকে দেখে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে এসেছে প্রায়, তো একটু জল রয়ে গেছে, তো তাই আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুটাকে। আর কিছুটা আলু আমি ভেঙে দিচ্ছি, তাতে কী হবে, তরকারিটা একটু দেখতে একটু ভালো লাগবে। মশলাগুলো দেখো সাইড দিকে লেগে যাচ্ছে, তো তাই আমি ভালোভাবে মশলাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু কাঁচা লঙ্কার গুঁড়োটাই দিয়েছি, কিন্তু তাতেও কালারটা কত সুন্দর এসেছে, কারণ লঙ্কাগুলো কত লাল লাল ছিল, তাই কালারটাও কত সুন্দর এসেছে। আর আমি একটা জিনিস তোমরা সবাই দেখতে পারো যে আমি মাংস রান্না করলেও আমি কিন্তু কাশ্মীরি লঙ্কাটা আমি ইউজ করি না। সবাই কিন্তু কাশ্মীরি লঙ্কাটা দেয়, কিন্তু আমি দেই না, তাও আমার তরকারি কালারটা খুব সুন্দর আসে। কারণ আমি সবসময় বাজারে লঙ্কাটা দেই না, আমি ঘরে লঙ্কা গুঁড়ো করে তারপর রান্না করি। তারপর তোমরা দেখতে পাচ্ছ আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম। তো তোমরা ইচ্ছে মতো জল দিতে পারো। যদি কেউ বেশি ঝোল খেতে ভালোবাসো তাহলে বেশিও দিতে পারো, আর যদি কেউ কম খেতে ভালোবাসো তাহলে তো কম দিতে পারো। তো আমি দেখো অতটাও ঝোল দিইনি, মোটামুটি একটা দিয়েছিলাম। তারপর আমি লবণ দিয়ে দিলাম। লবণটা আমি আগে দিইনি, আগে শুধু আলু ভাজার সময় লবণটা দিয়েছিলাম, আর কিন্তু পুরো রান্নাতে আমি লবণ দিইনি। তো এখন আমি লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। তারপর মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছটা কিন্তু ছিল কাতলা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমি তরকারিটা। আর দেখো কত সুন্দর একটা কালার এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি যে বলেছিলাম যে চিড়ে ভাজা দিয়ে আমি বানাচ্ছি মাছের মাথার মুড়িঘণ্ট, তো
তো চিড়ে ভাজাটা দিয়ে দিলাম। তোমরা কে কে খেয়েছো চিড়ে ভাজা দিয়ে মুড়িঘণ্ট অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর চিড়ে ভাজাটা কিন্তু একদম শেষের দিকে দিতে হবে, নইলে কিন্তু চিড়েটা তো গলে যাবে। তাই তারপর আমি দেখো এমডি ইচ্ছে গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলাটা দিয়ে আমি আবারও ভালোভাবে একটু ফুটিয়ে নেব। তো কত সুন্দর একটা কালার এসেছে, তুমি দেখতেই পাচ্ছ। তো গরম মশলা দিয়ে আরও একটু সময় আমি এটাকে নাড়াচাড়া করে একটু সময় রাখবো, বেশিক্ষণ রাখবো না, রেখে আমি নামিয়ে নেব। তো অবশ্যই তোমরা জানাবে যে রেসিপিটি তোমাদের কার কার ভালো লেগেছে। আর এইভাবে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট কে কে খেয়েছো সেটা কিন্তু সবাই জানিও প্লিজ। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও বলছি, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। ওকে বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোনো ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। তো দেখো কত সুন্দর হয়েছে। তো এখানে আমার এই রেসিপিটি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।